আমাদের সমাজে এখনও মানে কি বলবো, এমন অনেক পরিবার আছে যেখানে স্বামীহারা বা স্ত্রীহারা হয়। তো কেউ যদি স্বামীহারা বা স্ত্রীহারা হয়, তো তারা যদি নতুন করে আবার দাম্পত্য শুরু করে, সেটাকে অনেকে খারাপ চোখে দেখে। কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে সমাজে, যারা স্বামী চলে যাওয়ার পর বা স্ত্রী মরে যাওয়ার পর নোংরামো করে বেড়ায় বা অশ্লীল খারাপ অভদ্র আচরণ করে বেড়ায়। তো সমাজে আবার সেই সব মানুষরাই মাথা উঁচু করে বাঁচে বা থাকে, আর তাদেরই সমাজে সবাই ভালো চোখে দেখে। কিন্তু যারা সংসার বা দাম্পত্য করে, সুখীভাবে ভালোভাবে থাকতে চায়, তাদের ভালোভাবে দেখে না। তো এটাই হচ্ছে আমাদের এই যে সমাজ। তো দেখা যাক, নতুন সরকার তো, আগেকার সরকার ছিল যখন, তখন তো অনেক অত্যাচার সহ্য করেছি। যেমন ধরুন, মদগ্রস্ত হয়ে বাড়িতে এসে অশান্তি মারধর করতো, তো অনেককে অনেক কিছু বলায় কোনো প্রতিবাদ বা কোনো সুরাহা তেমন পায়নি। উল্টো বলতো যে মদ তো সবাই খায়, তো খেয়েছে তার কী হয়েছে। কিন্তু তাদের ছেলে যখন খেত, তখন বলতো যে খাবি কেন, বা বাড়ি চলে আয়, টেনে নিয়ে আসতো। বাট আমি যখন আমার স্বামীকে নিয়ে আসতাম টেনে, বা বকাঝকা করতাম, অশান্তি করতাম, তো সেইটা শুনে কিছু কিছু লোক আছে বলতো যে বউটা খুব খুব উল্টোপাল্টা বলে বা বেশি কথা বলে বলে জানা, তাই এক একজনে বলতো। তো কোনো সুরাহা পেতাম না। তো নিজে অনেক অত্যাচার সহ্য করেছে, তো সেটা আপনারা জানেনও, বলেছিও। কিন্তু ভগবানের ওপর ভরসা আর বিশ্বাস ছিল যে না, ভগবান একদিন না একদিন তার ঠিক প্রতিবাদ করবে। তো নতুন সরকার আসায় নতুন সরকারের কাছে আমার মিনতি বা জোর হাত করে মিনতি করছি যে আমাদের সমাজটা সত্যি এই মদ বা নেশাগ্রস্ত হয়ে অনেক অনেক অধস্তরে চলে যাচ্ছে বা চলে গেছে। তো এটাকে যত সম্ভব পারেন তাড়াতাড়ি করে এটার প্রতি কড়া নজরদারি দেওয়া হোক বা কড়া দৃষ্টি দেওয়া হোক। আর সমাজে যেসব মানুষ নোংরামো করে বেড়ায়, ধরুন স্ত্রী থাকতেও অন্য স্ত্রী বা অন্য কোনো মহিলার সঙ্গে রিলেশন রাখে, আর মেয়ে ছেলেরাও যদি অন্য কোনো পুরুষের সঙ্গে রিলেশন রাখে, তো সেইটার প্রতি যেন কড়া নজরদারি দেওয়া হয় বা জরিমানা তাদের থেকে যেন নেওয়া হয়, যাতে সমাজে কোনো সংসার বা কোনো দাম্পত্য যেন ভেঙে না যায়। কারণ প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কোনো পুরুষ অন্য বাড়িতে স্ত্রী হাজার পরিশ্রম করুক না তার পিছনে, হাজার ভালো মন্দ তার জন্য করুক বা হাজার তাকে ভালোবাসুক, স্ত্রী পরক্ষণেই সে যখন রাস্তায় যাচ্ছে, নারী বা পরের পাল্লায় পড়ে কী হচ্ছে, বাড়িতে এসে স্ত্রীকে অশান্তি মারধর করছে। আবার অনেক স্ত্রীও দেখা যাচ্ছে যে ঘরে স্বামী থাকতেও অনেকে পরপুরুষের সঙ্গে গিয়ে সম্পর্ক করছে। তো যেই বা যারা সম্পর্ক করছে তাদের যেন জরিমানা দেওয়া হয়, আর তাদের যেন তাদের প্রতি নজরদারি করা হয়। আর যদি তেমন কোনো নোংরামো দেখা যায়, প্রত্যেকটি পাবলিককে বলছি, আপনারা পাবলিক, আপনারা জনগণ, আপনাদের দায়িত্ব সমাজকে সুন্দরভাবে ভালোভাবে রাখা। আর যারা নোংরামো করে বেড়াচ্ছে বা নোংরামো মনোবৃত্তি নিয়ে চলছে, তাদের প্রত্যেকের ভিডিও ছবি তুলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, এই ইউটিউবে সেটাকে ছেড়ে দেওয়া, যাতে তারা দ্বিতীয়বার সেই নোংরামোটা না করতে পারে। কারণ আপনি, আমি, আমরা সবাই যদি এই ভালোভাবে না চলি বা সমাজটাকে ভালো পথে না চালাই, সমাজে কিন্তু নোংরামো, কুৎসিত এইগুলো বেড়েই যাবে, আর আমাদের সন্তানরাও সেটাই শিখবে। তো সবাইকে একসঙ্গে মিলে জোট বেঁধে এই নোংরামোটাকে সমাজ থেকে বাদ দিতে হবে, এবং যারা এগুলো করে বেড়ায় তাদের কড়া শাসন বা কড়া নজরদারিতে রেখে তাদের শুধরাতে হবে। আর তারা যদি না শুধরায়, তো তাদের একটাই শাস্তি, তাদের জেলবন্দি করা, জেলবন্দি করে তাদের কড়া শাসন বা কড়া উপযুক্ত শাস্তি দেওয়া। কারণ প্রতিনিয়ত যে প্রত্যেকটা নারীর উপরে অমানসিক অত্যাচার, যারা প্রকৃত সংসারী করে বা সংসারী করতে চায় তাদের উপরে, তো এটা সত্যি মেনে নেওয়া যায় না।
মানে প্রচণ্ড যে কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক, যে প্রতিনিয়ত তার প্রতি আমি সৎভাবে ভালোভাবে করার পরও সে মানে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, আর পরক্ষণে দেখা যাচ্ছে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে, বা মানে সে যে কি বলবো, মানে সে না সহ্য করা যায় না বলা যায়। তো আমার একান্ত মানে অনুরোধ, এইগুলোর প্রতি জানি কড়া নজরদারি দেওয়া হয় এবং এটা জানি সমাজ থেকে পুরো একবারে উৎখাত করে দেওয়া হয়। তো ধন্যবাদ সবাইকে। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, জানি ওপর মহল পর্যন্ত কথাগুলো যায়। তো ধন্যবাদ সবাইকে।